Right on the money. God, he's... Oh, is that... Oh, that looks very... Oh, Webster. ঐতিহাসিক জয়ের পরে যেন উল্টো স্রোতে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে এমন ধস নামল যা দেখার জন্য কোনো সমর্থকই হয়তো প্রস্তুত ছিলেন না। শেষ পর্যন্ত মাত্র ৬৪ রানেই গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস। এক কথায় চরম হতাশার এক প্রদর্শনী। ম্যাচের শুরু থেকেই ব্যাটারদের শরীরী ভাষায় ছিল আত্মবিশ্বাসের অভাব। প্রথম বলেই সাদমানের বিদায়, এরপর তামিম, শান্ত, মমিনুল, লিটন কেউই পারেননি প্রতিরোধ গড়তে। ৯ রানে ৩, ১০ রানে ৪ আর ১২ রানে ৫। মিচেল স্টার্কের গতির সামনে বাংলাদেশের ব্যাটিং যেন মুহূর্তেই হারিয়ে ফেলল সব প্রতিরোধের ভাষা। লাঞ্চের পর প্যাট কামিন্সের ধারালো থাবা, আশা দেখানো মিরাজও পারলেন না শেষ রক্ষা করতে। ৩৬ রানে ৭ উইকেট। এরপর মাত্র ২ রান যোগ করেই ফিরলেন হাসান মাহমুদ। ১ রান পরেই তাসকিনও। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। যেখানে টপ অর্ডার, মিডল অর্ডার চরম ব্যর্থ, সেখানে টেলেন্ডারদের দিকে তাকিয়ে থাকা নিরেট বোকামি ছাড়া আর কিছুই নয়। তবুও শেষ মুহূর্তে তাইজুল ও শরীফুল কিছুটা হলেও সম্মান বাঁচানোর চেষ্টা করেছেন। ৫০-এর নিচে অল আউট হওয়ার যে শঙ্কা জেগেছিল, সেখান থেকে দলকে টেনে তুলেছেন তারা। কিন্তু সেখানেও হলো না শেষ রক্ষা। শেষ পর্যন্ত ৬৪ রানেই থামতে হলো বাংলাদেশকে। শরীফুলকে নিজের ষষ্ঠ শিকারে পরিণত করে বাংলাদেশের ইনিংসের কফিনে শেষ পেরেক ঠুকলেন মিচেল স্টার্ক। প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের পর এমন ব্যাটিং শুধু লজ্জাই নয়, এটা সমর্থকদের জন্য চরম হতাশা। এখন প্রশ্ন একটাই, এমন ক্রিকেট আর কতদিন দেখতে হবে টাইগার সমর্থকদের? দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ।